তো হে গাইস, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে রান্নার দায়িত্ব পড়ছে আমাদের কাছে ঘরে। তো রান্না মোটামুটি এক ধাপে কমপ্লিট। কমপ্লিট বলতে কি, ভাত বসিয়ে দিয়েছি, ভাতও মোটামুটি হয়ে গেছে। তো চিকেন আনছিলাম, চিকেন নিয়ে এসেছি মার্কেট থেকে, আলু কাটতেছি, পেঁয়াজ কাটলাম। তো ভাবলাম একটা ভিডিও বানানো যাক, ঠিক আছে, দেখাতে যাক যে ছেলেরা চাইলে সব কিছু করতে পারে। তো যার কারণে ডিউটি চলতেছে, ডিউটি চলতেছি আর রান্না করতেছি। তো আজকে আমি করতেছি ভাত আর চিকেন। তো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখো আর শেখো কীভাবে করতে হবে, ঠিক আছে? তো গাইস, এখন মোটামুটি ভাত হয়ে গেছে। তো এখন ভাতের মান নামাবো, তো ওয়েট করো। তো গাইস, ভাতটা আরেকটু হবে, তাহলে মাল নামার মধ্যে। তো ততক্ষণ আলুটা রেডি করতেছি। সে বলেছিল চিকেনে আলু দিতে, তো ওই জন্য আলু আর কিছুই না। আলু দিলে একটু চিকেনের টেস্ট ভালো হয়, গ্রেভিটা ভালো লাগে, আর কিছুই না। তো দেখো সবাই ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। একটা কথা, ছেলেরা চাইলে সব কিছু করতে পারে, বাট আমরা করি না। আর এইসব কাজ করা, এইসব যে শুধু মেয়ে মানুষের কাজ, এইসব করা কাজ করলে যে মেয়ে মানুষই করবে এরকম কোনো ব্যাপার না। তুমি তোমার লাইফে সব কিছু ট্রাই করতে পারো, সমস্ত কিছু শিখে রাখা ভালো। আর আমি আমার জীবনের সমস্ত কিছু শিখতে চাই, এটাই সব থেকে বড় কথা। তো তোমাদের ভিডিওটা দেখো, আর যদি কেউ রান্না শিখতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো। আর একটা মিষ্টি কমেন্ট করো আমাকে, যাতে ভবিষ্যতে একদিন তোমাদেরকে রান্না করে খাইতে পারি। তো গাইস, ভাত শেষ, রান্না করা অ্যাকচুয়ালি এখন মা নাও ভাতের। তো এটা হচ্ছে সেই আইকনিক মুভমেন্ট, ভাত নামানো। এর আগে এই ভাত নামানো শিখতে গিয়ে আমার অনেকক্ষণ পুড়ে গেছে, সিরিয়াসলি গাইস বলতেছি। এখন ভাতটাকে একটু ঠান্ডা করতে হবে। এখন চিকেন রান্না হবে, তোমরা দেখো অবশ্যই চিকেন রান্না করে শেখো। এর আগে অনেকবার বলছিলাম যে একবার চিকেন রান্না আসলে আমার অনেক আগের ভিডিও দেখছিলে। তো আরেকবার আজকে দেখাচ্ছি চিকেন রান্না করা। তো চিকেন রান্না করা আমি শিখেছি, তারই কাছে শিখেছি, সেই আমাকে শিখেছে। তো চলো। চেহারা উঠে না মেরি आंखों में तब तक ना मेरी सुबह होती है। जब तक तेरा चेहरा उतरे ना मेरी आंखों में तब तक ना मेरी सुबह होती है। এখন আলুটা পরিষ্কার করার পর আলুটা হালকা লবণ একটু হলদি দিয়ে এখন আলুটাকে ভেজে নেবো কড়াই পানি। তো আলুটা ওইদিকে ভাজা হচ্ছে, এদিকে আমি ধনে পাতাটা করে দিচ্ছি। তো গাইস, আলুটা মোটামুটি হয়ে গেছে। সবগুলো দিয়ে দেবো। ক্যামেরাম্যানকে বলছি এদিকে একটু দেখাও। তো সবটুকু পেস্টই দিয়ে দিলাম, একটু জল দিয়ে আজকে শেষ, তো আবার নিয়ে শেষ। তো বাকি জিনিসগুলো একটু দেখো, মাংসটা ধুয়ে রাখছি, তারপরে ধনে পাতা, তারপরে আলুটা ভেজে রাখছি। মোটামুটি সমস্ত কিছু রেডি। এখন এটাকে একটু ভালো করে ঘেমে নেওয়ার পর এখানে মশলা টসলা দেওয়ার পর তারপরে বাকি জিনিসগুলো দিচ্ছি। তো সবাই যখন মশলা দেবো, তো একটু টাইম লাগে, এখন অতটা এক্সপার্ট হয়নি, শিখতেছি। তো এক্সপার্ট হয়নি, ঝাল
ঝাল একটু বেশি করবো, কারণ আমরা একটু ঝাল খেতে পছন্দ করি। তো টেস্টটা বেশি ছিল। এখন দেখো মশলা, মিট মশলাটা দেবো। তো গাইস দুই একটা কথা বলি, তো অ্যাকচুয়ালি অনেক টাইপে অনেকে অনেক রকম করে মাংস রান্না করে, তো আমি অনেক পদ্ধতিতে মাংস রান্না করেছি। তো একটা জিনিসই বুঝলাম এতদিনে, যে তোমার মাংস রান্না ততটাই ভালো হবে যতটা তুমি সেই পেস্টটাকে ভালো করে রেডি করবে। তো তুমি পেস্টটাকে যত ভালো করে ইয়ে করতে পারবে, যত এটা মজা করতে পারবে, যত এই পেস্টটার মধ্যে যতটা ভালো করে ঘামিয়ে নিতে পারবে, ততটাই তোমার মাংসের টেস্ট হবে। এটা আমার কথা না, এটা পরীক্ষার ফলাফল। তো মাংস রান্না করতেছি, তোমরাও যারা ছেলেরা একটা কথা বলি, যে ছেলে মেয়ে বলতে কিছু হয় না। হ্যাঁ, অনেক জায়গায় আমরা ভালো ভালো রেস্টুরেন্টে খেতে যাই, যেখানে কি করে ছেলেদের বেশিরভাগ রান্না করে। তো এরকম কোনো ব্যাপার না যে রান্না সবসময় মেয়েরাই করে, মেয়েরা রান্না করবে, এরকম কোনো কথা নেই, কোথাও লেখাও নেই। তুমি তোমার জীবনের সমস্ত কিছু শেখো। আমি এটা মানি যে আমি প্রত্যেকটা জিনিস করতে চাই, যেগুলো আমি সেই প্রত্যেকটা জিনিস আমি করতে চাই যেগুলো আমি ভাবি। তো আমি রান্নাকেও ভাবতাম যে আমি যদি অনেক শুধু রান্না করতে পারতাম, তো সবাইকে করে খাওয়াইতাম। তো এই জন্য আমি ট্রাই করি, তো তোমরাও ট্রাই করো। আশা করি এটা একটা খারাপ কাজ না, এটা অনেক ভালো লাগে আমাকে করতে, তোমাদেরও ভালো লাগবে। তো দেখো রান্নাটা এই হচ্ছে আমার পেস্ট, অনেক সুন্দর হয়েছে পেস্টটা দেখতে, আর অনেকটা সুন্দর সেন্টও বেরিয়েছে। কী হলো তোমরা হয়তো বুঝতে পারতেছো না, বাট দেখো পেস্টটা কত সুন্দর লাগতেছে, অনেক সুন্দর সেন্ট বেরিয়েছে। তো এখন মাংস দেওয়ার টাইম হয়েছে। তো ভিডিওটা যারা দেখতেছো, ভিডিওটা দেখো, ভিডিওটা শেয়ার করো অবশ্যই, ভিডিওটা ভালো লাগে। আর সবাই একটা মিষ্টি কমেন্ট করে দিও যে আমার মাংস রান্না করার পদ্ধতি তোমাদের কীরকম লাগবে। আমার পেস্ট রেডি, এখন মাংস দেবো। অনেক সুন্দর গন্ধ হয়েছে। তো মাংস রেডি, এখন মাংস দিয়ে দেবো। মাংসটাকে ভালো করে খেতে দেবো, যাতে মাংসটার মধ্যে জল থাকলে ভালো হয় না। মাংসটাকে ভালো করে পরিষ্কার করে মাংসটা দিয়ে দিলাম। আর এদিকে নিয়ে একটু ক্যামেরাম্যান, এবার মাংসটাকে ভালো করে মিক্স করতে লাগবে। অনেকটাই কালার তো গাইস মাংসগুলো চলতেছে, তখন থেকে মাংসটা কষান করতেছি। কথাটি বলে তো নাকি, সে কথাই বলে না, আমি বলেই যেতেছি। তার কথা বলার দরকার নেই, আমি বলতে যথেষ্ট, কারণ আমার ডিসিশনেই ফাইনাল। कोई इतना खूबसूरत कोई इतना खूबसूरत कोई इतना लेजेंड शाहरुख खान। तो मांग कर रहा था मैं ये सर के पहुंचना। তো এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি মাংসে। আলুটা ভেজে রেখেছিলাম অনেকক্ষণ, তো মাংস আছে আলুটা কুট। তো तो गाइस आलूটা সেদ্ধ হতে টাইম লাগবে, এই জন্য জল দিই। আর মাংসটাকে একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তো হোক, তো আমরা একটু এনজয় করি ততক্ষণ, গানের ফিলিংস দিই। তো তোমরা ওয়েট করো। রেডি, তো এখন অ্যাট দ্য লাস্ট মোমেন্টে ধনে পাতা দিয়ে দেবো। তো অনেকক্ষণ থেকে রেডি করে রাখছি। বাস এটাকে মিক্স করে, সে বলছিল সে ঝোল খাবে। তো ঝোলের জল দিয়ে দেবো। তারপরে রান্না শেষ। তো তোমাদের আমি একদম রান্না কমপ্লিট করে ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি, ঠিক আছে? তো ভিডিওটা পাশে রাখি। তো ভাই
তো গাইস ফাইনালি আমার রান্না কমপ্লিট। তো এখন দেখো গাইস, দেখো এই হচ্ছে ভাত ভাত রান্না করছি, আর এই হচ্ছে আমার চিকেন। তো চিকেনটার কালার কীরকম হয়েছে সেটা তোমরা কমেন্টে বলো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর ভিডিও এরকম করে আসবে ধীরে ধীরে, চাপানোর দরকার নেই। তো তোমরা যারা পাশে ছিলে পাশে থাকো। তো ভিডিওটা এখানে শেষ করছি, কারণ প্রচণ্ড খিদে হয়েছে এখন খাবার টাইম, আমারও খিদে পেয়েছে তারও খিদে হয়েছে। তো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। লাভ ইউ, টাটা, বাই।